সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা। তো হ্যালো সবাইকে, আমি সোমালি তোমাদের সাথে আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এটা ছিল রাখি পূর্ণিমার দিন। হ্যাঁ জানি অনেকটাই লেট হয়ে গেল ব্লগটা দিতে। সত্যি বলতে আমি যথাসম্ভব চেষ্টা করেছি প্রত্যেকটা ব্লগে আপডেট দেওয়ার। বাবার বাড়িতে আসলে তো জানোই কটা দিনই এখানে থাকি না কেন, প্রতিটা দিনই এখানে ওখানে ঘোরা লেগেই রয়েছে। তার উপরে আবার গলার অবস্থাও খুব একটা ভালো নেই। সেটা আশা করি কিছুটা হলেও আমার ভয়েস শুনে বুঝতে পারছো। আর কি এই সমস্ত কারণের জন্য এতটা লেট হয়ে গেল। আগের ব্লগটা যারা দেখেছো তারা আশা করি জেনে গেছো আমি আছি এখন মামার বাড়ি। যদিও আগের দুটো ব্লগে আপডেট দিয়ে দিয়েছি, আর রাখি পূর্ণিমার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করেছি সবকিছুই কিন্তু আপডেট দেওয়া হয়ে গেছে। চাইলে আগের ব্লগটা দেখে আসতে পারো। ভেবেছিলাম গোটা দিনের ভিডিওটা একটা ব্লগেই দিয়ে দেবো, কিন্তু আগের ব্লগটাই এতটা বড় হয়ে গেল, ভাবলাম দুটো পার্ট রাখা যায়। কারণ আমার মনে হয় 5-6 মিনিটের ব্লগটাই ঠিকঠাক। খুব বেশি বড় ব্লগ হয়ে গেলে সেটাও খুব একটা ভালো লাগে না। আবার তোমাদের মধ্যে অনেকের হয়তো পছন্দ হতেও পারে, কিন্তু আবার কি বলতো আর একটা প্রবলেমও আছে, মানে আমারও ইচ্ছে করে মাঝে মধ্যে বড় ব্লগ দিতে, যত বড় ব্লগ হবে ততটাই কিন্তু খাটনি, আবার অনেকটা সময়ও প্রয়োজন। তোমাদেরকে তো প্রথম থেকেই বলছি, বাবার বাড়িতে আসলে ভিডিও করার সময় পেলেও ভিডিও এডিটিং এর সময়টা খুব কমই পাই। সেই জন্যই বলতে পারো সবকিছু চিন্তা ভাবনা করে আজকের ব্লগটা দুটো পার্ট রেখেছি। যাই হোক, এতক্ষণ তো তোমরা আশা করি দেখতেই পেলে। ভাইদের রাখি পরানোর জন্য সব মিষ্টির প্লেট গুলো কিন্তু রেডি করে নিয়েছি। পুচু আর পিকু যেহেতু আগে থেকেই রেডি ছিল, আর এমনিতেও যেহেতু ওরা বাচ্চা, ভাবলাম ওদের দিয়েই শুরু করি। ফার্স্টে এই যে পুচুকে এখন রাখি পরাচ্ছি, এটা হচ্ছে আমার আরেকটা মামার ছেলে। তোমরা জানতে চাইতে পারো, সেই জন্যই আর কি আগেই বলে দিচ্ছি। পুচু হচ্ছে আমার মায়ের কাকার নাতি। আগের বছর জন্মাষ্টমীতে কিন্তু ওকে কৃষ্ণ সাজিয়েছিলাম, হয়তো তোমরা অনেকেই দেখেছো। এবারেও ইচ্ছে ছিল ওকে নিয়ে কয়েকটা শুট করব, কিন্তু রাখি পূর্ণিমার মধ্যে যেহেতু থাকলাম, জন্মাষ্টমী পর্যন্ত মনে হয় না থাকা হবে। আর এই যে ফার্স্টেই হয়তো লক্ষ্য করেছো বেনটেনের যে রাখিটা এনেছিলাম সেটা পুজোকে পরাতে কিন্তু একদমই পছন্দ হয়নি। মানে ওর ফার্স্ট থেকে যে পিকাচু রাখিটা ছিল সেটার দিকে কিন্তু চোখ ছিল। যাই হোক, বাচ্চা মানুষ এরকমটা করতেই পারে। ওর পছন্দ মতোই কিন্তু ওকে রাখি পরিয়েছি। তারপরে যে ভাইটাকে দেখলে ওটা হচ্ছে আমার আর একটা মাসির ছেলে। দুই পুচকুকে রাখি পরানো হয়ে গেলে এখন আমার বড় ভাইদেরকে নিয়ে বসেছি রাখি পরানোর জন্য। আর 2 রকম রাখি আনার একটাই কারণ, সরি 2 রকম বললেও ভুল হবে, রাখি কিন্তু মোট ছিল 3 রকম। বিশেষ করে বাচ্চারা যেগুলো পছন্দ করবে বাচ্চাদের জন্য কিন্তু সেই রকমই পছন্দ করে নিয়ে এসেছি। আর বড়রা তো আর বাচ্চাদের মতো রাখি পরবে না, সেই জন্যই আর কি বড়দের আলাদা করে নিয়ে এসেছি। আর আরো যে একটা রাখি নিয়ে এসেছি সেটা কিন্তু আমার আর এক ভাইয়ের জন্য। দাঁড়াও ব্লগটা দেখতে থাকো, তবেই তো জানবে যে ওই রাখিটা কোন ভাইয়ের জন্য এনেছি। হয়তো তোমাদের মধ্যে অনেকেই গেস করে ফেলেছো, তবুও যারা জানো না তারা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই জানতে পেরে যাবে। যাই হোক, এই যে আমার বড় ভাইকে পরানো হয়ে গেলে এখন কিন্তু আমার মেজো ভাইকেও রাখি পরিয়ে দিলাম। মানে একদম বড় থেকে ছোট অবধি সাজিয়ে নিয়ে বসেছি। আর এই যে ওদের প্লেট থেকে মিষ্টি খেতে খেতে আমার তো তখনই পেট ভরে গেছে। রাখির সাথে সাথে ওদের জন্য গিফট ছিল সোনপাপড়ি। আর ছোটরা যেহেতু চকলেট পছন্দ করে, ছোট ওই 2 ভাইয়ের জন্য ছিল ডেরি মিল্ক। তার সাথে দুপুরে লাঞ্চে ছিল আমার ভাইদের প্রিয় বিরিয়ানি আর চিকেন, যেটা অলরেডি আগের ব্লগে কিন্তু পোস্ট করে ফেলেছি। আমিও কিন্তু বেশ অনেকগুলোই গিফট পেয়ে গেছি। এই যে এখন দেখতে পাচ্ছ মেজো ভাই আর ছোট ভাইয়ের তরফ থেকে ছিল নাইটি, যেটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। আর আমার বড় ভাই দিয়েছে টাকা। আর পুচু ভাইয়ের তরফ থেকে পেয়েছি একটা ক্যাডবেরি। ওদেরকে রাখি পরানো হয়ে গেলে এখন চলে এসেছি রকির কাছে। এবারেই শুরু হবে আসল যুদ্ধ। রাখি পূর্ণিমা তো সবাইকে তো রাখি পরানো কমপ্লিট, এখন আমার এই পুচকু ভাইটাকে পরানো বাকি আছে। কিন্তু এত দুষ্টু, আমি জানি না কতক্ষণ রাখতে পারবে, মানে কি যে করবে। রাখবে, হ্যাঁ শোনো, এই যে রাখি রাখতে হবে, খেলে হয় না, খেতে হয় না। সব জিনিস কি খেলে হয় বলো? খেতে হয় না। এরকম মুখে ঢুকে নিয়েছে অলরেডি। দেখা যাক কিভাবে পরানো যায়, তোমরা দেখতে থাকো। চলো, এই যে বেনটেনের রাখি, বাচ্চা ছেলে তো, 1.5 বছরের বাচ্চা বাবু। এটা আমার সোনা। শোনো 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 কচা কচা হ্যাপি রাখি বন্ধন। একটু দাঁড়াও। একটু দাঁড়াও। ওরে বাবালে, তোমার কি অপারেশন হচ্ছে নাকি? তুমি এরকম করে কি? এরকম কে করে? সবাই কত সুন্দর রাখি পরলো, ওখানে বাচ্চারা ছিল, আর তুমি ধীরে চাটছি। শোনো শোনো, এবার একটা ছবি তুলি। এই যে অনেক স্ট্রাগল করার পর রাখি পরানো হয়েছে। দেখা যাক কতক্ষণ থাকে এই রাখি। কতক্ষণ রাখবা? রাখতে হয় কিন্তু, সবাই রাখবে। ওই যে দাদা আছে সবাই কিন্তু রাখি পরে থাকবে, তুমিও থাকবে, ঠিক আছে? আমার শোনো, তো মিষ্টি খাওয়ানো ঠিকঠাক ভালো না। আজ হচ্ছে বিরিয়ানি আমার তরফ সে। তুমি বিরিয়ানি খাবে? কামড়াই না আমার মুখ চলে। এই যে রকি রাখি খাবে এখন, ওর ভাত খেয়ে হয়নি, রাখি খাবে। এই যে আমাদের প্রথম ব্যাচ বাচ্চা পার্টি।
কেমন আছে পুচু? আরেকবার দেখাও। ভালো হয়েছে? ওরে বাবারে, এই যে শিক্ষক, ওই যে ওইদিকে আর একটা ব্যাচ আসছে বসতে। সুন্দর হয়েছে, মানে পুচু তো বললো দারুণ হয়েছে। এই যে আমাদের সেকেন্ড ব্যাচ, উপর মহলে একজন আছে। এরা কি মানে ইচ্ছা করে একই গেঞ্জি পরলো মা, না সোম নিয়ে এসেছিল? চন্দ্র সাদাটা পরেছিল যে আমাদের সাদা গেঞ্জিটা খুব ভালো লাগছে। ও, এরা দুজন আবার এক গেঞ্জি, দেখো আজকে সবাই চারজনের একদম ফুটবল টিম, ফুটবল টিম। দেখতেই পেলে রাখি পরানো হয়ে গেলে এখন কিন্তু খাওয়া দাওয়ার পর্বও শুরু হয়ে গেছে। ভাইরাও ওইদিকে খেতে বসে গেছে, তার সাথে এই যে আমাদের দাদা ভাইকেও খেতে বসিয়ে দিলাম। তোমাদের দাদা ভাইকে এই যে জিজ্ঞাসা করছিলাম বিরিয়ানিটা কেমন হয়েছে, ও কিন্তু বলেছে খুব ভালো হয়েছে। বিশেষ করে কি বলতো, বাড়ির বিরিয়ানিতে রিচটা অনেকটাই কম হয়, যেটা আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ ভালো। তোমরা তো আশা করি আগের ব্লগ দেখে জেনে গেছো এই রান্নাগুলো কিন্তু সমস্তটাই আমার ছোট মামি করেছে। আর সত্যি নিজের মামি বলে বলছি না, আমি কিন্তু প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর করে। আজকের খাবারের ট্রিটটা যেহেতু আমার তরফ থেকে ছিল, রান্না ভালো হয়েছে শুনে অবভিয়াসলি আমার মনটাও খুব ভালো হয়ে গেছে। মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেলে এখন আমরাও বসে পড়েছি। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো আজকের মতো সকলকে টাটা।